হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় মহাপ্রভু। প্রিয় দর্শকগণ, আপনার সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আমাদের এই চ্যানেলের ভাগবত, কীর্তন, ভজন গান অনেক বেশি করে শ্রবণ করুন আর আপনার পার্থিব জীবনটাকে আনন্দময় করে তুলুন। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও নোটিফিকেশন অন করুন। আর এটা করলেই আমাদের সাহায্য করা হয়ে যাবে, আর আপনার এই সাহায্য আমরা ভগবত সেবায় কাজে লাগাবো। আর এর দ্বারা আপনার অজান্তেই আপনার ভগবানের সেবা করা হয়ে যাবে। তাই প্রিয় বন্ধুগণ, আর দেরি না করে আমাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলি দেখতে থাকুন ও শ্রবণ করুন। আর লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় মহাপ্রভু। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। জয় জয় শ্রী রাধে ওম হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवंश्च श्रीरूपं सग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणललितान् श्रीविशाखान्वितांश्च मूकं करोति वाचालं
वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये आजानुलम्बितभुजौ कनकाबदातौ संकीर्तनैकपितरो कमलायताक्षौ विश्वम्भरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ए छय गोसाइर करि चरण बंदन যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। ইয়া কুন্দেন্দু তুষার হার ধবলা ইয়া শুভ্রবস্ত্রাবৃতা या वीणा वरदण्डमण्डितकरा या श्वेतपद्मासना या ब्रह्माच्युतशङ्कर प्रभृतिभिर्देवैः सदा वन्दिता सा मां पातु सरस्वती भगवती निःशेष जड्डापहा वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभो निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। भवानी शंकरो वन्दे श्रद्धा विश्वासरूपिणो जभ्यं वीणा न पश्यन्ति सिद्धा शान्तस्थमीश्वरम्। ॐ सहना भवतु सहनौ भुनक्तु
सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै मा विद्विषावहै मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। ॐ बोलिए सद्गुरु भगवान की जय। आपन आपन गुरु गोविंद की जय। भक्त भगवान की जय। श्री श्री चैतन्य महाप्रभु की जय। श्री श्री नित्यानंद महाप्रभु की जय। श्री श्री अद्वैत महाप्रभु की जय। श्री श्री राधा गोविंद भगवान की। श्री श्री गंगा मैया की जय। श्री गुरु प्रेमानंद निताय गौर हरि हरि बोल। हरि हरि बोल। हरि हरि बोल। जय जय श्री राधे। जय जय श्री राधे। जय जय श्री राधे श्याम। সকল ভক্ত মণ্ডলী এবং সকল ভক্তিমতী মাতৃমণ্ডলীকে এবং সেই সঙ্গে সকল সাধু গুরু বৈষ্ণব এবং নবদ্বীপ ধাম আমরা প্রতিদিনের ন্যায় আজও তাদের চরণে প্রণত হয়ে এবং শ্রী মন্দিরের শ্রী বিগ্রহগণকে প্রণাম জানিয়ে সুরধ্বনি গঙ্গা মায়ের চরণে প্রণত হয়ে এবং শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ এবং শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, শ্রীমদ্ ভগবত গীতা, শ্রী শ্রী চৈতন্য ভাগবত, উপনিষদ আদি যত গ্রন্থ আমাদের মধ্যে আছেন সকল গ্রন্থকে আমরা ভক্তিনম্র শ্রদ্ধা নিবেদন করছি এবং প্রতিদিনের ন্যায় আজকে এই যে 264 প্রহর ব্যাপী যে অখণ্ড ভাগবত পাঠ, অখণ্ড নাম সংকীর্তন, অখণ্ড লীলা কীর্তন যেটি 46 বছর ধরে হয়ে আসছেন, আজকে কথার আজকের অন্তিম দিবস। আগামীকাল থেকে নাম সংকীর্তন শুরু হবেন এবং অখণ্ডিতভাবে এবং তারপরে লীলা কীর্তন অখণ্ড হবেন। তারপর উৎসবের সমাপ্তি ঘোষণা করা হবে। তাই এখানের এই মন্দির যারা এখানে স্থাপিত করেছেন সেই অটল বিহারী দাস বাবাজি মহারাজ শ্রদ্ধেয় এবং তার সুযোগ্যা শিষ্যা শ্রীমতী কীর্তন সম্রাজ্ঞী রাধারানী গোস্বামী মহাশয়া
তাদেরকেও আমরা শ্রদ্ধা জানাই, কেননা তারাই আশ্রমটিকে প্রতিষ্ঠিত না করলে পরে আজকের আমরা এখানে বসে এই হরিকথা আস্বাদন করতে পারতাম না। তা আজকে কথার অন্তিম দিবস, সেই জন্যে এই কয়দিন যারা এসেছেন বা আজকে যারা আসছেন তাদেরকে আমার শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের জন্য শ্রী ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছি যে তাদের ভগবানের কৃপা তাদের মস্তকে বর্ষিত হন এবং তারা আনন্দিত হয়ে তারা হরিকথা উপজীব্য করে তারা যেন সংসার জীবন ব্যয় করতে পারেন। তা আমরা এখানে আজকে চৈতন্য চরিতামৃত এবং ভাগবত দুটোই এক। চৈতন্য চরিতামৃত লিখছেন কবিরাজ গোস্বামী, শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ। আর ব্যাসদেব তো বহু আগে তিনি কৃষ্ণলীলা রচনা করে গিয়েছিলেন, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। এবং শ্রী শ্রী আমাদের বৃন্দাবন দাস বাবাজি মহারাজ তিনি শ্রী চৈতন্য ভাগবত রচনা করেছিলেন প্রথম। তা চৈতন্য চরিতামৃত রচনা হয়েছেন, আমি প্রতিদিনই বলছি, শ্রীমন মহাপ্রভুর অন্তর্ধানের 70 বছর পর। 70 বছর পরে তিনি কি করে লিখলেন না, তিনি কবিরাজ গোস্বামী তিনি গদাধর গোস্বামী গদাধর রঘুনাথ দাস গোস্বামীর সঙ্গ লাভ করেছিলেন। রঘুনাথ দাস গোস্বামীর কাছে তার অন্তলীলাটি তিনি শ্রবণ করেছিলেন যে গম্ভীরার মধ্যে শ্রীমন মহাপ্রভু কেমনভাবে অতিবাহিত করতেন। তিনি তো সেটি নিজের নয়নে তো দেখেননি, চোখে দেখেননি, কিন্তু তিনি রঘুনাথ দাস, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই দাস রঘুনাথ যিনি, তার কাছে তিনি শ্রবণ করেছিলেন তার বিরহ দশা কিভাবে তার হতো। কখনো কখনো তিনি সমুদ্রে ঝাঁপ দিয়েছেন, সমুদ্রটাকে মনে করছেন যমুনা। এই যমুনার মধ্যে তিনি পাগলের মতন উন্মাদবৎ তিনি ঝাঁপ দিয়ে পড়ে গেছেন, সবাই তাকে অন্বেষণ করছেন। আবার কখনো কখনো তিনি কোনো জালিয়ার জালের মধ্যে উঠেছেন। এই জালিয়ার জালে সেই জালিয়া মনে করছে এটা কিরে বাবা, এটা একটা মৃতদেহ, এটা একটা মরা মৃতদেহ। ভয় পেয়ে গেছে, বিরাট লম্বা শরীর। তা সেখানেতে সেই জালের মধ্যে মহাপ্রভুকে, তার মধ্যে তিনি রয়েছেন, তার কোনো জ্ঞান নেই। চৈতন্য সত্তা মানে শ্বাস প্রশ্বাসও নেই। তা এইটা কেন হচ্ছে? অতিরিক্ত প্রেমের জন্যে, উন্মাদবৎ পাগল। কৃষ্ণ কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া যায়? এই কৃষ্ণের বিরহে তিনি ছটফট করছেন। কিন্তু বিরহের মানে আমি সেদিন বলছিলাম, বিরহ মানে বিচ্ছেদ নয়, বিরহ, বিশেষ রহ। ওরে নীল যমুনার জল, বল রে মোরে কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ঘন শ্যাম।
আমি বহু আশায় বুক বেঁধে যেলাম, আমি এলাম ব্রজধাম, আমার কৃষ্ণ ঘন শ্যাম। ওরে নীল যমুনার জল, কোন কুলে কোন বনের মাঝে আমার কানুর বেনু বাজে, কোন কুলে কোন বনের মাঝে আমার কানুর বেনু বাজে। আমি কোথায় গেলে শুনতে পাবো, কোথায় গেলে শুনতে পাবো রাধা রাধা নাম। আমি কোথায় গেলে, কোথায় গেলে শুনতে পাবো রাধা রাধা নাম। ওরে নীল যমুনার জল, বল রে মোরে বল, কোথায় ঘন শ্যাম, আমার কৃষ্ণ ঘন শ্যাম। ওরে নীল যমুনার জল। আমরা তো জানি যে শ্রীমন মহাপ্রভু তিনি সমুদ্রকে মনে করতেন যমুনা, ভ্রম। আবার তিনি চটক পর্বত, যেটি পুরীতে আছে চটক পর্বত, এখন আর সেই পর্বতটি অনেক কমে গেছে, সব বালি, বালির পর্বত, বালির পাহাড়। এখন সব বালি নিয়ে গিয়ে সব বিক্রি করছে না কি করছে কে জানে। তা সেটা একটা চটক পর্বতটা বিরাট ছিল, এবং চটক পর্বতের সামনেই হচ্ছে টোটা গোপীনাথ। তা সেইখানেতে সেই চটক পর্বতকে দেখে তার ভ্রম হতো যে এটি হচ্ছে গিরিরাজ গোবর্ধন। এইভাবে সমস্ত কিছুর মধ্যে তিনি কৃষ্ণকে দর্শন করবার চেষ্টা করতেন। এই তার দিব্যোন্মাদ অবস্থা। তা এইভাবে তার অন্তিম যে লীলা, গম্ভীরা লীলা, এবং শেষের দিকে দেখা গেছে তিনি গম্ভীরার থেকে আর কখনো বহির্গত হননি, তিনি সেইখানেই রয়েছেন। হ্যাঁ, তার 24 বছরের সন্ন্যাস জীবনে তিনি প্রথম দিকে তীর্থাটন করেছেন। প্রথম দিকে তীর্থাটন করেছেন, কখনো দক্ষিণ ভারত গেছেন, বৃন্দাবন গেছেন, বিভিন্ন জায়গায় গমনাগমন করেছেন। কিন্তু শেষের দিকে তিনি 6টি বছর ওই গম্ভীরার মধ্যে অবস্থান করতেন। এইটি আমরা পাচ্ছি মানে কবিরাজ গোস্বামীর লেখনীর থেকে। তা সেখানেতে তার যে ভাব, তার যে সেই দিব্যোন্মাদ ভাব, এটা তো পাগলের মতন অবস্থা। আমরা মনে করছি যে পাগল হয়ে গেছে। হ্যাঁ, আমাকে কিবা নাম কিবা মন্ত্র দিলে গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিলা পাগল। মহাপ্রভু ওই ঈশ্বরপুরীর কাছে জিজ্ঞাসা করেছিলেন যেটা তুই কি মন্ত্র দান করলাম, কি পাগল হয়ে গেলাম? বললেন না না না, কৃষ্ণ নাম মহামন্ত্রে এই
তো স্বভাব, যেই জপে তার কৃষ্ণে উপজয়ে ভাব। কৃষ্ণ নাম মহামন্ত্রের এইটি হচ্ছে স্বভাব। যিনি জপ করেন, সর্বদা যিনি মনে প্রাণে তাকে স্মরণ করেন, তার এই অবস্থাই হয়। তাহলে কি সাত করে কেউ সংসারী মানুষ যারা সংসার থেকে সুখ পাচ্ছে, পুত্র কন্যা সমস্ত পত্নী, অর্থ প্রতিষ্ঠা প্রশংসা এগুলো যারা পাচ্ছে সংসারে থেকে, তারা কি কখনো তাহলে ওই কৃষ্ণ নাম করবে? কি অবস্থা! কৃষ্ণ নাম করলে যদি এই অবস্থা হয়, এই যদি পাগল অবস্থা হয়, পাগলামি এসে যায়, তা এটা কি কেউ করবে? দেখলে পরে সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়? তাই তো হলো মহাপ্রভু যে শেষের যে 6টি বছর তার যে কিভাবে কেটেছে, গম্ভীরার মধ্যে কখনো দেওয়ালের মধ্যে মুখ ঘষছেন, রক্ত পড়ছে। তা এই যে অবস্থা, তার মধ্যে সর্বদা তিনি এবং জগন্নাথকেও যখন দর্শন করেছেন, সেই জগন্নাথের মধ্যেও তিনি সেই কৃষ্ণকেই দর্শন করেছেন। কৃষ্ণ কেন না, তার জগন্নাথ অষ্টকের মধ্যে আমরা পাচ্ছি, আমরা তো জগন্নাথ দেখি, হাত নেই পা নেই, হ্যাঁ, বড় বড় বিস্ফারিত চক্ষু, কিন্তু মহাপ্রভু দেখছেন কি ভুজ্জে শব্দে বেণু শিরসি শিখি পিচ্ছং কোটি তটে দুকুলং নেত্রান্তে সহচর কটাক্ষং বিদোধতে সদা শ্রীমদ্ বৃন্দাবন বসতি লীলা পরিচয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। তার হাত নেই, তার বাঁশি কোথায় থাকবে? ভুজ্জে শব্দে বেণু শিরসে শিখি পিচ্ছং, মাথায় আবার ময়ূর পাখা, হাত নেই পা নেই, বিনু পদ চলেই শুনি বিনু কানা, সেই যে শ্লোক আছে রামচরিত মানুষে, তা বিনু পদ চলই অপাদি অপানি পাদম। তা এই যে তার যে পা নেই, হাত নেই, প্রাকৃত হস্ত নেই, প্রাকৃত চরণ নেই, কিন্তু আবার গীতাতে বলছেন কি সর্বতো পাণিপাদং তৎ সর্বতো শিশিরমুখম সর্বতো স্থিতিমল্লোকে সর্বমাবৃত্তো তিষ্ঠতি। গীতার মধ্যে বলছেন ভগবান নিজে, শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই কুরুক্ষেত্রে রণাঙ্গনে রথের সারথি হয়ে কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন। বলছেন যে দেখো সেই পুরুষ, কিন্তু সেটা ইঙ্গিতে আকারে প্রকারে জানাচ্ছেন এটা হচ্ছে আমি। বলছেন সর্বতঃ পাণিপাদম তৎ সর্বতঃ শিশিরমুখম সর্বতো শ্রুতিমল্লোকে সর্বমাবৃত্ত তিষ্ঠতি। সর্বত্র তার চরণ, সর্বত্র তার হস্ত, সর্বত্র তার চক্ষু, সর্বত্র তার মস্তক, আবার সর্বত্র তিনি পরিব্যাপ্ত করে রয়েছেন। এই হচ্ছে তার পরিচয়। তাহলে অর্জুন সে কে? এটা তো মাঝে মাঝে বলে ফেলেছেন আমি, সেই আমি মানে ব্রাহ্মী স্থিতিতে বলছেন, আমি একটা দেহ ধরে বলছেন না, আমি সেই।
তুমি আবার ধনঞ্জয়কে বলেছেন, ধনঞ্জয় তুমি যে ধনঞ্জয়, পাণ্ডবানাং ধনঞ্জয়, সেটাও আমি। তাহলে আমি সব, আমি আমি তাহলে সরে দেখো, এই সেই যে পুরুষ, যে বিরাটত্ব যার মধ্যে, যিনি কারণার্ণবশায়ী, গর্ভোদকশায়ী, ক্ষীরোদকশায়ী, সেই পুরুষ যে রয়েছেন, সেই পুরুষ কিন্তু কে? সে আমি, আমি সেই পুরুষ। আমাকে যদি তুমি দিব্য দৃষ্টি পাও, আমাকে দেখতে পাবে। সেই জন্য তো বিশ্বরূপ দর্শনে দিব্য দৃষ্টি দান করলেন, চশমা দিলেন, একটা পাওয়ারফুল চশমা, এটা দিয়ে আমাকে দেখো কেমন আমাকে দেখতে। হ্যাঁ, আমি আছি, আর কিছু নেই। সর্বত্র যা কিছু দেখছো সবই আমি। একটা পিপীলিকা, একটা বৃক্ষ, একটা লতা, একটা প্রাণী, আবার কত মানব, সবই আমি। তাই অর্জুন, আমি সকলকে ঢেকে রেখে দিয়েছি, পরিব্যাপ্ত করে আমি রয়েছি। তো এখানে তো সেই চৈতন্য মহাপ্রভু, তিনি কখনো কখনো তার মধ্যে একটা ভাব আসত, যেটাতে তিনি মনে করতেন যে আমি সেই রাধা। এই ভাবটা তার মনে আসতো, আমি কৃষ্ণ প্রেয়সী, শ্রীকৃষ্ণের প্রেয়সী, আমি সেই রাধা। আবার কখনো কখনো তার মনে হয়েছে যে কৃষ্ণ, তিনি যখন সেই গয়াতে গেছেন, গয়াধামে, সেখানে গয়াধামে যখন গিয়েছিলেন, গদাধরের পাদপদ্মে দর্শন করছেন, আর সেখানেতে তার মনে একটা বৈরাগ্য এলো, আমি কে? আমার পিতাকে, আমার জন্মদাতাকে, একটা মনের মধ্যে প্রশ্ন এলো। হ্যাঁ, তখন সেই প্রশ্নটা কিভাবে হচ্ছে না, সেখানে তিনি কাকে জিজ্ঞাসা করবেন? সাধারণ ব্যক্তিকে জিজ্ঞাসা করলে তার প্রশ্নের উত্তর পাওয়া কঠিন। আমি কে? সনাতন মহাপ্রভুকে বলেছিলেন কে আমি, কিন্তু এখানেতে আমি কে, যদি একটা এই রাস্তা দিয়ে এত মানুষ যাচ্ছে, যদি আমি গিয়ে বলি আচ্ছা আমিটা কে, বলে আপনি একটা পাগল, এছাড়া আর কিছু না, উন্মাদ, এছাড়া কিছু বলবেন না। সেই জন্যে জিজ্ঞাসা করছেন কাকে? ঈশ্বরপুরীকে। ঈশ্বরপুরীর সঙ্গে গয়াতে তার যখন সংযোগ হলো, দেখা হলো, তিনি হচ্ছেন কার শিষ্য? না, মাধবেন্দ্র পুরীর শিষ্য। মাধবেন্দ্র পুরী একটা বিরাট ফিগার ছিলেন, বিরাট। তিনি দশনামী সম্প্রদায়ের সন্ন্যাসী হলেও, তিনি ব্রহ্মজ্ঞানী হলেও, তিনি মাঝে মাঝে ভক্তিরসে আপ্লুত হয়ে যেতেন। তিনি আকাশের মেঘ দেখলে পরে নয়নের জল সম্বরণ করতে পারতেন না। এই কালো মেঘ মানে শ্রীকৃষ্ণ আবির্ভাব হয়েছে, কালো মেঘ। আবার যদি এগুলো হচ্ছে উদ্দীপন ভাব, এগুলো সমস্ত চৈতন্য চরিতামৃতের মধ্যে আপনারা পাবেন। উদ্দীপন ভাব, একটা ময়ূর পাখা দেখে আপনার চোখে জল আসছে, ছটফট করছেন, এটা কেন না ময়ূর পাখা দেখে আপনার কৃষ্ণের উদ্দীপন হচ্ছে। তো এই হচ্ছে উন্মাদ। কৃষ্ণের পাখা, ময়ূর পাখা তো আমরা সবাই দেখছি, তা আমাদের মধ্যে কি উদ্দীপন ভাব আসছে? আসছে না তো। বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া, বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া। গুঞ্জা মানে কি? গুঞ্জা ফল। গুঞ্জা ফল, যেগুলো ওই গুঞ্জা ফলকে কি করে না
এখন আপনি দেখতে পাবেন কোনো স্বর্ণকারের দোকানে যে স্বর্ণ যখন ওজন করা হয় দাঁড়িপাল্লায়, তার মধ্যে লাল লাল যে কুঁচ ফলগুলো থাকে সেইগুলি হচ্ছে গুঞ্জা, সেগুলি প্রথম অবস্থায় গুঞ্জা ফল। বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া, তার উপরে ময়ূর পাখা, ও তার উপরে ময়ূর পাখা বামে হেলাইয়া, দুলছে সখী মৃদু পবনে, দুলছে সখী যমুনার মৃদু বাতাসে, ময়ূর পাখা দুলছে সখী। তা এই যে যমুনার থেকে বায়ু বাতাস, যেমন গঙ্গার থেকে হাওয়া বাতাসটা আসছে, ময়ূর পাখাটা আবার হেলে দুলে খেলা করছে। কিন্তু এত যে সৌন্দর্যের বর্ণনা দিচ্ছেন সখীরা রাধারানীর কাছে, রাধারানী সখীদেরকে বলছেন, আমি দেখে এলাম তারে সখী, দেখে এলাম তারে, একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে। তা এত রূপের কথা বলতে গিয়ে কি রূপ, কেসা হ্যাঁ না, বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া, আর তার উপরে ময়ূর পাখা বামে হেলাই, আর বাম দিকে হেলে আছে, কেননা প্রেয়সীর চরণ স্পর্শ করবে বলে। প্রেয়সী মানে এখানে ভক্তও বলা যায়, ভক্ত। আর এখানে জীব হচ্ছে, এখানে কি না, তারা হচ্ছে স্ত্রীলিঙ্গ, জীব জীবাত্মা মানে স্ত্রীলিঙ্গ। সেই জন্যে তার প্রেয়সীর চরণ স্পর্শ করবার জন্যে তার মাথার ময়ূর পাখাটা বাম দিকে হেলে আছে। তা তখন বলছেন সখীরা যেন রাধারানীকে পরীক্ষা করছেন, বলছেন যে আচ্ছা তুমি যে বলছো রাধে যে তার নাকি এত সুন্দর রূপ, বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া, তার উপরে ময়ূর পাখা বামে হেলাইয়া, কিন্তু একটা দোষ আছে। কি দোষ জানো? বলছেন যে কৃষ্ণ যত সুন্দরী হন, যত সৌন্দর্যতা তার মধ্যে থাকুক, কিন্তু তার অঙ্গ কান্তিটা কিন্তু কৃষ্ণবর্ণ, কালো, ঘুটঘুটে কালো। কালী মা যেমন কৃষ্ণও তেমন। কেন কালো না, সেখানে কোনো গুণ নেই, কোনো রং সেখানে নেই, সেই জন্যে কালো। কালোর মধ্যে কোনো বর্ণ থাকে না। হ্যাঁ, তা সেই জন্যে সেই কালোটা কেমন, যে তো যখন তারা বলছেন যে কালো, তখন রাধারানী জানোই সমস্ত পদকর্তার লেখনীতে আমরা দেখছি তিনি বলছেন, কালিয়া বদন খানি চন্দনেতে মাখা, কালিয়া বদন খানি চন্দনেতে মাখা, কালো বলে যায় না চেনা, ওই কালো বলে যায় না চেনা, চন্দনে চরচিত বধুর শ্যামল অঙ্গ, চন্দনে চরচিত বধুর শ্যামল অঙ্গ, কালো বলে যায় না চেনা, কালো বলে যায় না চেনা। চন্দন, এই যেটা হচ্ছে ভক্তি চন্দন, এই যে আমার কপালে 3টে কি 4টে
টিপ্পা লাগানো হয়েছে। এর দ্বারা আমার রংটা কিন্তু কেমন, আমি সাদা কি কালো বোঝা যাচ্ছে না, এই চন্দনটাই আমরা দেখছেন। তা তেমনি কৃষ্ণর সারা বদনটাই মুখে একেবারে কালো, মানে চন্দনে চরচিত। এটা চন্দন যাত্রা পুরীতে হয়, বা অক্ষয় তৃতীয়ার দিনে থেকে চন্দন যাত্রা করা হয়। সব দেবতাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ওই চন্দনের দ্বারা একেবারে অনুলিপ্ত করা হয়ে থাকে। যারা দেখেছেন জানবেন, অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয়। অক্ষয় তৃতীয়াতে বৃন্দাবনের প্রত্যেকটা মন্দিরে চন্দনে শৃঙ্গার হয়ে থাকে। তা এই জন্যে তাকে বলা হচ্ছে চন্দন চরচিত বধুর শ্যামলঙ্গ। এখানে হচ্ছে কালোটা হচ্ছে নির্গুণ। নির্গুণকে যদি আমাদের দৃশ্যপটে সেখানে রাখতে হয়, তখন কিন্তু তাকে নিজের মনের মধ্যেকার রং দিয়ে তাকে সাজাতে হয়। সেই রবীন্দ্রনাথের একটি গানও এক লাইন মনে পড়ে যাচ্ছে, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমারও সাধেরও সাধনা। হ্যাঁ, তা আমারও মনেরও মাধুরী মিশায়ে তোমারে করেছি রচনা, তুমি আমারই, তুমি আমারই। তা এই যে আমি, তুমি, তোমার রূপটাকে আমি তৈরি করেছি। দেখুন অপূর্ব ভাব। তোমার কি রূপ? তুমি তো অরূপ, তোমার তো কোনো রূপ নেই, তুমি তো অরূপ, নির্গুণ, নিরাকার, নিঃশক্তিকর, কুটস্থ, তটস্থ। কিন্তু আমি তোমাকে সাজিয়েছি রূপে, আমি তোমাকে সমস্ত আমার মনের মাধুর্যতার দ্বারা তোমার রূপকে বর্ণনা করেছি, সাজিয়েছি। আমি যেমন সাজাবো তুমি তেমনই হবে। সেই ধ্রুবের যখন নারায়ণ ভগবানের দর্শন হচ্ছে, রামকৃষ্ণদেবের গল্পে রয়েছে কথামৃতে, ধ্রুব তখন তার দিকে অপলক নেত্রে চেয়ে আছেন, 5 বছরের বালক, আর জিজ্ঞাসা করছেন, প্রভু তোমার কানের কুণ্ডল তো আছে কিন্তু দুলছে না কেন? বলছে কি করে দুলবে? কেন না, তুমি যদি দুলিয়ে দাও তবে তো দুলবে। আমরাই তাকে প্রতিষ্ঠিত করেছি, আমরাই আবার তাকে বিসর্জিত করছি। আবাহন বিসর্জন, এই যে কালীমাকে আনা হচ্ছে, আবার তাকে বিসর্জন করা হচ্ছে। আবাহন মানে কি? প্রাণ প্রতিষ্ঠা মানে কি? আমার সাধকের প্রাণ সেই বিগ্রহের মধ্যে স্থাপিত করা হচ্ছে, তবে তার মানে চক্ষুদান, প্রাণ সঞ্চার হচ্ছে, না হলে হবে না। ওই বলে গেলাম, কটা ফুল ফেলে দিলাম, 4টে মালা দিয়ে দিলাম, 108 জবার মালা, 108 বেলপত্রের মালা, 108 অপরাজিতার মালা, আবার গোবিন্দের হলে তুলসীর মালা। যতই মালা পরান না কেন, যদি আপনার প্রাণটাকে যদি ওইখানে প্রতিষ্ঠিত করতে না পারেন, তার প্রাণ প্রকৃষ্ট মানে স্থাপিত করা, স্থাপিত প্রাণ প্রতিষ্ঠা। আবার যখন বিসর্জিত হচ্ছে নিরঞ্জন, নিরঞ্জন মানে কি? আমার অঞ্জন মানে ইন্দ্রিয়, ইন্দ্রিয় দিয়ে যখন তাকে দেখা যাচ্ছে না তখনই নিরঞ্জন, মানে যখন তিনি বিসর্জিত। কিন্তু কোথায় বিসর্জন হচ্ছে? গঙ্গার জলে না, সমুদ্রের জলে না, পুষ্করিণীর জলে না, বিসর্জন হচ্ছে আবার সাধকের হৃদয়ের অভ্যন্তরে। এইখানেই তার বিসর্জন, এইখান থেকেই তার প্রতিষ্ঠা, সবই নিজের মধ্যে। হ্যাঁ, কোথায় ঘুরে বেড়াচ্ছ আমাকে দেখবার জন্য? কার মিলনের জন্য তুমি সচেষ্ট হয়েছ? কোথায় তাকে দেখবে? দেখো দেখো রে চিত্ত কমলে, দেখো দেখো রে চিত্ত কমলে,
চরণ পদ্ম রাজে হায়, চরণ পদ্ম রাজে হায়। অমৃত জ্যোতি কিবা সুন্দর, অমৃত জ্যোতি কিবা সুন্দর। ওরে মন কার মিলন চাও বিরোহী। হে বিরোহী, তুমি কার মিলন চাও? তুমি যে ঘুরে বেড়াচ্ছ পাহাড়ে, জঙ্গলে, সমুদ্রে, সেই জন্যে মহাপ্রভুর শেষে কিন্তু তার সেই কৃষ্ণ তার অন্তরের মধ্যেই বিরাজিত ছিলেন। তিনি আর কোথাও ঘুরলেন না। আমি পেয়ে গেছি তোমাকে, আমি যতদিন না তোমাকে পাচ্ছি ততদিন আমি দেশ দেশান্তর ভ্রমণ করে বেড়াচ্ছি, কিন্তু পাচ্ছি না। দেখো দেখো রে চিত্ত কমলে চরণ পদ্ম রাজে হায়। চরণ যে পদ্ম বলা হয়, চরণ পদ্ম, হস্তপদ্ম, এই কোথায় বিরাজিত হচ্ছে না? তোমার হৃদয়ের মধ্যে, চিত্তের মধ্যে। চিত্তটা মানে একটা আমাদের স্টোর রুম বলা যায়। যা কিছু দেখছি ছবিটা সেখানে থেকে যাচ্ছে। সেই চিত্ত কমলে চরণ পদ্ম রাজে হায়। আমি তাকে পুষ্প দিচ্ছি, তুলসী দিচ্ছি, ফুল দিচ্ছি, নানান রকমের সেন্ট, আতর, ধূপ, দীপ, কিন্তু তার চরণে কি পৌঁছাচ্ছে? এইটি প্রশ্ন। চরণে যেদিন পৌঁছাবে সেদিন থেকেই এক আনন্দের অনুভূতি আমার সারা শরীরের মধ্যে খেলা করবে। পেয়েছি। কিসের আওয়াজ? কিসের আওয়াজ করছে? তা সেই জন্যে বলছেন যে তোমার পরমানন্দ, আনন্দ, আনন্দ, কিসের আনন্দ তুমি বলতে পারছো না। মহাপ্রভু তার চোখে জলধারা প্রবাহিত হচ্ছে, আমরা মনে করছি এটা বোধহয় দুঃখের, না, আনন্দের অশ্রু। আনন্দাশ্রু তার নয়ন ধারায় বিগলিত হচ্ছে। কেন? কিসের আনন্দ? তা তোমাকে পেয়েছি, আমার অন্তরের মধ্যে তোমাকে বেঁধে রেখেছি, তুমি আর কোথাও যেতে পারবে না। তা এই যে অবস্থা, এটাকেই বলা হচ্ছে অদ্বৈত ভাব। অদ্বৈত ভাব হলেই চারটে মাথা পাঁচটা পা গজিয়ে যায় না। এই তার সঙ্গে ভক্তের সঙ্গে একাত্ম হওয়া, এইটাই হচ্ছে অদ্বৈত ভাব। অদ্বৈত ভাব বললে অনেকে চমকে ওঠেন, ওই বাবা ভক্তের শুনতে নেই। না, অদ্বৈত ভাব মানে তার সঙ্গে আমার সঙ্গে তিনি অংশী, আমি অংশ। তার সঙ্গে যে একটা সম্ভোগ, আনন্দ, সেই সম্ভোগটা যখন হয় তখনই হয় অদ্বৈত ভাব। তখন আর বাইরের দিকে দৃষ্টি থাকে না। হরিদাস ঠাকুরকে 22 বাজারে বেত্রাঘাত করা হচ্ছে। 22টা বাজার মানে 2-3টে বাজারে বেত্রাঘাত করলেই সেই ব্যক্তির মৃত্যু অবধারিত। কিন্তু 22টা বাজার ঘুরিয়ে ঘুরিয়ে তার পিঠে চাবুক মারা হচ্ছে, অস্ত্র, কিন্তু তার অঙ্গ থেকে রক্ত স্খলিত হচ্ছে, তবু কিন্তু তার দৃষ্টি নেই, কেননা তিনি সেই প্রেমানন্দে বসে আছেন। হ্যাঁ, তোমরা মারছ আমার দেহটাকে, আমি তো নই। এই অদ্বৈত ভাব। আমি কি আমার দেহ? আমি কি দেহ? আমি কি মন? আমি কি প্রাণ? আমি কি বুদ্ধি? আমিটা কে?
আমি হচ্ছে সেই আত্মা, সেই আত্মার আশা নেই, যাওয়া নেই সর্বত্র। তা সেই ভাব এখানে যে বলা হয়েছে চৈতন্য চরিতামৃতের মধ্যে, শ্রীল কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য ভাগবত লিখেছেন আমাদের বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়, কিন্তু সেখানে কিন্তু এই ভাবটি কিন্তু আসেনি। কেননা সেখানে কেবল বলা হয়েছে নাম সংকীর্তনই হচ্ছে একমাত্র আমাদের কলিযুগের তারক মন্ত্র। হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম চৈতন্য ভাগবতে আছে, চৈতন্য চরিতামৃতে কিন্তু নেই। তন্ন তন্ন করে খুঁজে দেখবেন, চৈতন্য চরিতামৃতে পাবেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা কিন্তু আপনি চৈতন্য চরিতামৃতে পাবেন না। চৈতন্য চরিতামৃতে আছে হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। আর আছে কৃষ্ণ 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 হে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। এই মন্ত্রগুলো আছে। তা এখানেতে চৈতন্য ভাগবত লিখলেন বৃন্দাবন দাস ঠাকুর, তিনি নিত্যানন্দের সাক্ষাৎ শিষ্য। নিত্যানন্দ পাদ যিনি আমাদের বলছেন বলরাম, ব্রজের বলরাম, তিনি লিখলেন। কিন্তু তিনি লিখলেন প্রভুর আগমনের কারণ কেন না, এই কলিযুগে কলিহত জীবকে নাম বিতরণ করে তাদের সেই তার নিত্য ধামে প্রেরিত করা। কিন্তু এখানে কবিরাজ গোস্বামীপাদ নামটা রাখলেন, কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত জিনিস এনে দিলেন, যে নাম সংকীর্তন করলে কি হয়, উদ্ধার হয় না, প্রেম হয়, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেম লাভ হয়। এবং সেই কৃষ্ণ প্রেমটা হচ্ছে মহাপ্রভু কোনটা দিয়েছেন, অনর্পিত চরিং চিরাত করুণয় অবতীর্ণ কলৌ, সমর্পয়িতুন্নত রসাং স্বভক্তি শ্রিয়ম, হরিহি পুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত, সদা হৃদয় খন্দরে স্ফুরতু ব শোচি নন্দন। কি রস! চৈতন্য চরিতামৃতকার সেখানে বলছেন অনর্পিত চরিং চিরাত, মানে যেটা এই যুগে দেওয়া হয়নি। কোনটা? সেটা কি? অনর্পিত, যেটা অর্পিত হয়নি। হয়তো হয়েছিল ব্রহ্মার কোনো দিনে, হয়তো ব্রহ্মার কোনো কল্পে হয়তো দেওয়া হয়েছিল, কিন্তু এই কল্পে কিন্তু এই বস্তুটি দেওয়া হয়নি। করুণায় অবতীর্ণ কলৌ, করুণা করে তিনি অবতীর্ণ হলেন সেই নামকে দেওয়া। এই নামটা কি করছে? তার নিজের যে আস্বাদ্য বস্তু, অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ, সমর্পিত কি উন্নত উজ্জ্বল রসাং, এটা কিন্তু চৈতন্য ভাগবতে বলেননি। বলছেন যে নিজের আস্বাদ্য বস্তু যেটা প্রেম, কৃষ্ণ প্রেম, সেই প্রেমটাকে দিচ্ছেন। বলে এই নাম করলে তোমার কি হবে? আরে জগৎবাসী উদ্ধার হবে, না স্বর্গে যাবে, না বৈকুণ্ঠে যাবে, সেটা বড় কথা নয়। এই নাম করলে পরে তোমার কৃষ্ণ প্রেমের জাগরণ হবে। এটা বিশেষ করুণা। করুণায় অবতীর্ণ কলৌ, সমর্পিত উন্নত উজ্জ্বল রস। উন্নত উজ্জ্বল রস এটা কেমন? যেটা তার নিজের আস্বাদ, নিজের খাদ্যটাকে তিনি সবাইকে দিচ্ছে। হ্যাঁ,
উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি, নিজের যে ভক্তি, শ্রিয়ম হরি পুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত, সেই হরি তোমাদের সকলের হৃদয়ের মধ্যে প্রকাশিত হন। স্ফুরত ন বললেন না, স্ফুরত ন যদি বলতেন তাহলে মানেটা হয়ে যেত যে আমার হৃদয়ের মধ্যে সেই গৌর হরির প্রকাশ হোক, কিন্তু তিনি বললেন স্ফুরত ব, তোমাদের মধ্যে প্রকাশ হোক। কি অদ্ভুতভাবে এই জিনিসগুলোকে বলা হয়েছে চৈতন্য লীলা। তোমাদের মধ্যে সেই প্রেম জাগরিত হোক। প্রেম কেমন? হ্যাঁ, আমরা তো এখন প্রেম বললে পরই একটা অন্যরকম কটূক্তি করে উঠি, আরে বাবা প্রেম মানে ওই তো হাত ধরাধরি করে যাওয়া, এটাকে আমরা প্রেম বলে নিয়েছি। এটা কাম, প্রেম না। হ্যাঁ, দৈহিক কোনো সম্পর্ক যেখানে নেই কিন্তু সেখানে ভালোবাসা আছে, সেখানে তাকে হয়তো স্পর্শ করতে পারছি না, ছুঁতে পাচ্ছি না, কিন্তু তার অনুভূতি আমার হৃদয়ের মধ্যে ভরে আছে। এই হচ্ছে প্রেম। আর ওই হাত দিয়ে হাত ধরাধরি করে, হ্যাঁ, আলিঙ্গিত করে, বলি কৃষ্ণ তো আলিঙ্গিত করেছেন গোপীকে, কৃষ্ণকে আর গোপীকে। কৃষ্ণ হচ্ছেন ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি রাদি গোবিন্দ, সর্বকারণ কারণম। আর গোপীকে না, গোপী, গো মানে ইন্দ্রিয়, পি মানে পান করা, ইন্দ্রিয় পাত্র দিয়ে যিনি কৃষ্ণ রস সুধা পান করছেন যারা, তারাই হচ্ছেন গোপী পদবাচ্য। সে পুরুষও হতে পারেন, মহিলাও হতে পারেন, নপুংসকও হতে পারেন, কিন্তু তাদের মধ্যে সেই প্রেম, প্রেম দাও, প্রেম দাও, প্রেম দাও। সেই জন্যে এই চৈতন্য চরিতামৃতে একটা নতুন দিগন্ত খুলে দিলেন কবিরাজ গোস্বামী, যে এই নাম করলে কেবল তুমি উদ্ধার হবে না, বৈকুণ্ঠে যাবে কিনা বলতে পারবো না, সেটা তো হবে, ওটা ফাও। আগেকার দিনে জিনিস কিনলে বলা হতো না, একটা ফাও দিন না। এখন আর ফাউটাও দেয় কিনা জানি না, আমি দোকানে যাইও না বহুদিন। একটা ফাউ দাও। তা মুক্তিটা হচ্ছে ফাউ, নাম করলেই মুক্তি। আরে মুক্তিটা ফাওয়ের মতন আসবে, কিন্তু তোমার আসল জিনিস হচ্ছে প্রেম। এইটা তোমার লাভ হবে যদি কৃষ্ণ নাম করো। কৃষ্ণ দু আখর দেখে জোড়ায় তাপিত আঁখি, অঙ্গ হেরিবারে আঁখি চায়, যদি হয় কোটি আঁখি তবে কৃষ্ণ রূপ দেখে নাম আর তনু ভিন্ন নয়। কলিযুগেতে আমি এখন কৃষ্ণের মূর্তি দেখতে পাচ্ছি না, দেখতে গেলে আমাকে ধ্যান করতে হবে, কেননা এখন হচ্ছে প্রত্যক লীলা। প্রত্যক লীলা মানে কি? যে লীলাটি আমার চোখের বাইরে চলে গেছে, প্রত্যক লীলা। পরাগ লীলা মানে আমি যেটি দেখতে পাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণ পরাগ লীলা করেছিলেন 125 বছর, তারপর তিনি প্রত্যক লীলায় অন্তর্ধান করলেন। শ্রীমান মহাপ্রভু সম্পর্কে জানা যায় না, এখনো রহস্যাবৃত। কি হলো? মাত্র 48 বছর বয়সে তিনি কোথায় গেলেন? তিনি কি হলেন? তিনি তো একটা ফানুসের মতন আকাশ থেকে নেমে আসেননি, কিন্তু সচিমাতার দুলাল হয়েই তো তিনি জন্ম নিয়েছিলেন। কিন্তু কোথায় গেল? প্রশ্ন। এটা নিয়ে বিরাট বিতর্ক চলছে, এখন এর সমাধান হয়নি, জানি না হবে কি না। তা এই যে তার বিশাল যে একটা অবদান ছিল, প্রথম অবদান
হ্যাঁ, সবাইকে হাত ধরে ধরে নাম করিয়েছেন, নাম করো, দাঁড়ে দাঁড়ে যাও, দাঁড়ে দাঁড়ে যাও। আর বিশেষ করে তার সহায়কারী ছিলেন নিত্যানন্দ। বাংলা নাম প্রতি ঘরে ঘরে দাও। কিন্তু এটা হচ্ছে অন্তরঙ্গ গূঢ় রহস্য, এটা সব জায়গায় বলেননি। প্রেম, কৃষ্ণ প্রেম কি হয়? হ্যাঁ, একটা মানুষ সে তার শোকে, পুত্র শোকে, পত্নীর শোকে ক্রন্দন করছে। কেন ক্রন্দন করছে? না, তাদের সঙ্গে তার একটা সম্পর্ক ছিল। সেখান থেকে তার সেই দেহের কথাটা মনে হচ্ছে, শরীরের কথাটা মনে হচ্ছে, অকস্মাৎ তিনি চলে যাচ্ছে এই কথাটা মনে হচ্ছে। কিন্তু এখানে প্রেমটা হচ্ছে শরীরের কোনো ব্যাপার না, অশরীরী রহস্য। তিনি আসেন, হঠাৎ হয়তো আপনি কৃষ্ণ নাম জপ করছেন একা ঘরে বসে বা কোনো নিভৃত স্থানে বসে, আপনার নাসিকার মধ্যে একটা অপূর্ব গন্ধ প্রবেশ করছে। সেই যে হেন কৃষ্ণাঙ্গ গন্ধ, যার নাই সে সম্বন্ধ, সেই নাসা বস্ত্রার সমান। বস্ত্রা মানে কি? হাঁপড়। ওই যে যখন ওই লোহার জিনিসগুলো তৈরি করে না, হাঁপড়ে সেই আগুনে হাওয়া ধোয়া হয়, ভ্যাস 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 করে। নীলোৎপল, হ্যাঁ, এই যে কৃষ্ণের অঙ্গগন্ধ, সেটা হয়তো কখনো কখনো আপনার নাসিকায় অপ্রাকৃতভাবে প্রবেশ করে, বুঝতে পারেন না কে এসেছিল। জ্বালিয়ে বসেছিলাম এই দীপাবলি, তুমি আসবে বলে দীপাবলির প্রদীপ জ্বালিয়ে বসেছিলাম, কিন্তু এত হাওয়া দিচ্ছে। কালকে এত হাওয়া ছিল যে কোনো প্রদীপ মোমবাতি জ্বালানো যায়নি বাইরে, উন্মুক্ত জায়গায়। তা তুমি আসবে বলে অন্ধকারে যদি আমার পথটাকে চিনতে না পাও, সেই জন্যে আমি একটা তোমার জন্যে প্রদীপ জ্বালিয়ে রেখেছিলাম, কিন্তু সেটা নিশীথ সমীরে নিভে গেছে। কিন্তু তুমি কিন্তু এসো, কেমন করে আসবে না, প্রদীপটা যদি নিভেও যায়, কিন্তু এখানে দেখবে একটা পুষ্পের আঘ্রাণ এখান থেকে পাওয়া যাচ্ছে। এই পুষ্পের আঘ্রাণটা কি? ভক্তের মনের ভক্তির যে প্রকাশ। যেখানে যেখানে তারা যান, একটা গন্ধের একটা সুগন্ধ একটা বেরিয়ে আসে, তার সেই প্রকাশ। এসে তুমি যেও না গো ফিরে, ধীরে ধীরে দীপ নিভে গেছে মম। বললেন তা তো হলো, কিন্তু আমি সারা রাত তো তুমি এলে না, পুরি রাত बीत चुके हैं, তুমি এলে না, আমি কি করব? যদি আমার নিদ্রা এসে যায়, ঘুম এসে যায়, হ্যাঁ, শেষ রাতে ঘুম আসে আঁকি পাতে, তা শেষে যদি নিদ্রা এসে যায়, কিন্তু তবুও তুমি এসো, আমাকে জাগিয়ে দিও, আমাকে একটু ডেকো। আমি তো তোমাকে এতদিন ধরে ডাকছি হে কৃষ্ণ করুণা সিন্ধু বলে, তুমি একবার আমাকে ডাক দিও। আমার কি নাম প্রয়োজন নেই নামের, তুমি কেবল একবার তোমার আহ্বান আমার কানে পৌঁছে দিও যে আমি এসেছি। তা সেই জন্যে এখানেতে খুব গন্ডগোল বললাম না। এটা হচ্ছে একটা রসগোল্লা খাওয়ার আনন্দ। হ্যাঁ, রসগোল্লা খেলেন, আবার কালকের আপনার রসগোল্লা খাওয়ার ইচ্ছা হলো।
কিন্তু এই আনন্দটা হচ্ছে, যদি সেই পরমানন্দ হয় তখন সমস্ত বহিরানন্দ একেবারে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আমি যাব না। তাই মহাপ্রভু তিনি দিলেন করুণায় অবতীর্ণ কলম সমর্পয়িতোন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রেয়ম। হরি পুরট সুন্দর। রূপগোস্বামী লিখছেন, তা রূপগোস্বামীকে বলা হচ্ছে যে আপনার এত বড় স্পর্ধা, আপনি আশীর্বাদ করছেন সবাইকে, তোমাদের মনে শ্রী শ্রী চৈতন্যদেবের প্রকাশক। রূপগোস্বামী পূর্বপক্ষকে বলছেন, না না, আমি সেজন্যে বলছি না। আমি যদি বলতাম যে স্ফুরতু ন, তাহলে পরে কেবল আমার হৃদয়ের মধ্যেই আমাকে দেখতে হতো। আর এটা স্ফুরতু ব মানে তোমাদের হৃদয়ের মধ্যে আমি যত্র তত্র চাইব, যেখানে যেখানে দেখব সেখানে সেখানে ওই গৌর সুন্দরকে দেখতে পাবো। সেই জন্যে বলেছি, ওটা অহংকার করে না। স্ফুরতু ব শচী নন্দন। তা আজকে সূর্যগ্রহণ গেছে, অনেকে স্নান করছেন, কিন্তু সূর্যগ্রহণ স্নান করছেন কেন? পবিত্র হওয়ার জন্য। তাহলে কি হলো? পবিত্র হওয়ার জন্যে যদি কেবল স্নান করতে হয়, তাহলে আমার শ্রীমন মহাপ্রভু বাণী তাহলে কোথায় গেল? হ্যাঁ, যেখানে বলছেন যে তোমার নাম নাম করলে কি হয় না, সর্বাত্ম স্নপনং। স্নপনং মানে স্নান। বলছেন যে এই নাম করতে করতে তুমি যদি বসে থাকো, আর যদি স্নান তুমি নাও করো, গঙ্গায় ডুব দিলাম, আর ডুব দিলেই কি পাপটা চলে গেল? হ্যাঁ, কত পাপ করেছি, জ্ঞান তো অজ্ঞান তো, কত পাপ। অমনি বললাম যে তাও সেই বিশ্বাসে আমরা ডুব দিই না, একটা হুজুকে দিই, ওরা করছে আমিও করি, ওরা করছে আমিও করি। চেত দর্পণ মার্জনম ভব মহাদাবগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধূ জীবনং আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদং পূর্ণামৃতাস্বাদনম সর্বাত্ম স্বপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। সংকীর্তন মহাযজ্ঞ কি জয়। তো এখানেতে সর্বাত্ম স্নপনম, তুমি এই যে একজন মহাপুরুষ ছিলেন রাম ঠাকুর, শ্রীরাম ঠাকুর কৈবল্য ধাম, তিনি কিন্তু কোনোদিন তীর্থে গিয়ে স্নান করতেন না। তিনি কেন করতেন না জানি না, কিন্তু তার স্নানের কোনো কথা লেখা নেই, বলা যায় না। ভবা পাগলা বলে স্নান মানে কি? গানই তো স্নান, সঙ্গীতই তো স্নান। সঙ্গীতের দ্বারাই তো স্নান হয়ে যাচ্ছে, সঙ্গীত। আর তার কৃপাধারা যদি নেমে আসে, তখন তো আর স্নানের কোনো প্রয়োজন হয় না। সেই কৃপাধারাটা আসবে কোথায়? না আমার বুদ্ধির মধ্যে। তোমারি ঝরনা তলা নির্জনে মাটিরে কলস আমার ছাপিয়ে গেল কোন ক্ষণে, তোমারি ঝরনা তলার নির্জনে। মাটির এই কলস মানে দেহ, এটা মাটিরই দেহ। মাটির দেহ মাটি থেকেই এসেছে, আবার মাটিতেই মিশে যাবে। সে চিতাতে পুড়িয়েই দেওয়া হোক আর কবরস্থানে কবরই দেওয়া হোক, এটা কিন্তু মাটি, মাটির দেহ।
স্থূল দেহটা মাটির পার্থিব দেহ। তাই এই দেহটা মাটির কলস বলেছে। কুম্ভ স্নানে যান আপনারা, আমরাও গেছি বহুবার কুম্ভ স্নান। তা কুম্ভ স্নানটা কোন কুম্ভ? এই দেহ কুম্ভকে সেই প্রেমরসের দ্বারা, সাধু বাণীর দ্বারা একে ভরাটাই হচ্ছে কুম্ভ স্নান। হ্যাঁ, কুম্ভ স্নান বলতে গেলে আমরা গেলাম, ডুব দিলাম, এক একজনের নামে নামে ডুব দিলাম, আবার কিছু জল নিয়ে এলাম, জলেই দেখো কুম্ভ স্নানে ওই যোগের জল নিয়ে এসছি। এটা কিন্তু আসল নয়। আসল হচ্ছে আপনার যে দেহ ঘট, এই দেহ ঘটটা খালি। এই দেহ ঘটটা আপনাকে ভরতে হবে কিসের দ্বারা? না, সৎ বাণীর দ্বারা। এটি হচ্ছে আপনার কুম্ভ স্নান। সেই জন্যে সৎসঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। এইটি হচ্ছে আসল স্নান। আমরা তো জানছি না, আমরা ডুব দিলাম, ঝাঁপিয়ে পড়লাম, স্নান হচ্ছে অবগাহন স্নান। আর গঙ্গাতে তো গিয়ে অনেকে কি ময়লা ভাসাচ্ছেন, অনেকে গিয়ে নোংরা পোংরা ফেলে আসছেন। কিন্তু স্নান করতে গেলে প্রথমে কিন্তু তাকে দূর থেকে প্রণাম করে গঙ্গার ধারে গিয়ে বসে সেখানে এক বিন্দু জল নিয়ে মাথায় দিতে হয়, স্পর্শ করতে হয়। তারপর গঙ্গাকে নিয়ে আচমন করতে হয়। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, তদ্বিষ্ণু পরমং পদ সদা পশ্যন্তি সূরয় দিবীব চক্ষুরা ততম। সেই জন্যে বলছেন গঙ্গা হচ্ছেন কে? শিবপত্নী। শিবপত্নী গঙ্গা। আবার গঙ্গার জন্ম হলো কোথায়? না, শ্রী নারায়ণের পদকমলে। সেই জন্যে পরস্ত্রী দর্শনে পুণ্যং বলছেন যে পরস্ত্রীকে দর্শন করো, পুণ্য হবে। বলে আবার কি কথা? পরস্ত্রী মাতৃ সমান, তাকে দর্শন করো, দেখো। আবার শুধু দেখো না, স্পর্শ করো। এ আবার কি? পরস্ত্রী দর্শনে পুণ্যং স্পর্শনে পাপনাশনম। স্পর্শ করলে পরে পাপ চলে যায়, নাশ হয়ে যায়। তা এইখানে ব্যাসদেব যখন ওই কথাগুলি বলছেন, গণেশ বাবাজি উল্টে গেছেন। এই আবার কে রে বাবা? ব্যাসদেব মহাভারতের মধ্যে এরকম আজে বাজে কথা বলছেন। হ্যাঁ, তখন তো গণেশ বাবাজির মনে আর কিছু আসছে না, লিখবেন কি? লিখতে লিখতে হাতটা বন্ধ হয়ে গেছে। তারপরে আর কি আছে? গণেশ বাবাজি চেয়ে আছেন ব্যাসের দিকে। ব্যাস বলছেন যে চুম্বনে সর্বপাপগ্নঞ্চ। শুধু স্পর্শ দর্শন নয়, পরস্ত্রীকে চুম্বন করতে হবে। বাবা, গণেশ একেবারে উল্টে গেলেন। বলছেন যে চুম্বনে সর্বপাপ নষ্ট হয়ে যায় চুম্বনের দ্বারা। আর তারপরে কি করতে হয় না? আলিঙ্গে মোক্ষম আপনুয়াত। পরস্ত্রীকে আলিঙ্গন করো। ছ্যা 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 ছ্যা, সব কি কথা বলছেন আপনি? কে পরস্ত্রী, কে পরস্ত্রী? তখন এলো মনে যে পরস্ত্রী হচ্ছেন শিবপত্নী গঙ্গা। তা সেই যে গঙ্গা বাড়ি আমরা যেমন স্নান করতে যাই, কিন্তু সেই গঙ্গা বাড়িকে যদি আমরা স্নান নাও করি, যদি সাধু কথার দ্বারা যদি আমাদের হৃদয়ের ঘরটাকে পূর্ণ করি, তাহলে পরেই আমাদের কুম্ভ স্নান, গঙ্গা স্নান, গ্রহণের স্নান সব কিছু হয়ে যায়। কুরুক্ষেত্রে ভাগবতের মধ্যে রয়েছে, এই কুরুক্ষেত্রে সেখানে সমস্ত সূর্য স্নানে বিরাট ভিড় হয়। সূর্যগ্রহণের আমি গেছি, ক্যাম্প পড়ে, প্রায় কিছুটা কুম্ভ মেলার মতন অবস্থা। কুরুক্ষেত্রের স্নান, সূর্যগ্রহণকালীন স্নান আজও হয়েছে। তা সেখানে
বিরাট জনসমাগম হয়। তা সেখানেতে আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন। তিনি স্নান করতে এসেছিলেন না তীর্থভূমিকে পবিত্র করতে এসেছিলেন তা অবশ্য আমরা জানি না। হ্যাঁ, কেননা ভাগবতের মধ্যেই বলছেন, যুধিষ্ঠির বিদুরকেই বলছেন যে আপনাদের মতন মহাপুরুষগণ আপনারা তীর্থে স্নান করতে যান না, পবিত্র হতে যান না, আপনারা তীর্থভূমিকে পবিত্র করতে যান। হ্যাঁ, ভবদ্বিধা ভগবতা তীর্থীভূতা স্বয়ং বিভো তীর্থী কুর্বন্তি তীর্থানি সন্তস্তেন গদাভৃতা। আপনাদের হৃদয়ের মধ্যে গদাধর ভগবান রয়েছে, আপনারা তীর্থভূমিকে পবিত্র করতে যান। আপনাদের তীর্থে যাওয়ার কোনো দরকার নেই। অনেকে যান পাপ স্খলন করতে। কত কত পাপ করেছি হঠাৎ মনে এলো, এত জোচ্চুরি করেছি, এত টাকা মেরেছি, এত টাকা জাল করেছি, এই সমস্ত কথা হয়তো মনে একবার এলো, বিবেক জানিয়ে দিল যে তুমি কিন্তু পাপ করছো, এর থেকে বাঁচবার চেষ্টা করো। তখন বলছি ওই তো তীর্থে যাব, গঙ্গাসাগরে যাব, কুম্ভ মেলায় যাব, একটা ডুব দেব আর সব পাপ ফেলে দিয়ে চলে আসবো, আবার করব। মানে পাপ চলে গেলে তো আবার জায়গাটা ফাঁকা হয়ে গেল, আবার পাপ ভরবো, কি অবস্থা, আবার পাপ করব। এই জন্যে যারা যারা যান তারা তীর্থভূমিটাকে একেবারেতে নষ্ট করে দেন কামনা বাসনা নোংরামি দ্বারা। কিন্তু মাঝে মাঝে যদি আপনাদের মতন সাধুবৃন্দ যান তাহলে কি হয় না, আপনাদের পাদস্পর্শে ওই তীর্থভূমি পবিত্র হয়ে যায়। তাই শ্রীকৃষ্ণ এসেছিলেন দ্বারকায়, দ্বারকা থেকে কুরুক্ষেত্রে। আর সেখানে শ্রীকৃষ্ণ এসেছিলেন শুধু নন, তার সঙ্গে অষ্টমহিষী তারাও এসেছিলেন। এবং অষ্টমহিষী নাকি 16,108 মহিষী এসেছিলেন, সেটা অবশ্য উল্লেখ করা নেই ভাগবতে। 16,108, চিন্তা করতে পারেন, 16,108 শ্রীকৃষ্ণ, 16,108 মহিষী। কি করে হয়? কায়ব্যূহ, এটা তার একটা যৌগিক পদার্থ। তিনি বলছেন তাহলে আমি যদি দুটো বিয়ে করি তাহলে আমার কারাদণ্ড হয় কেন? বলেন তুমি যদি দুটো বিয়ে করো তাহলে দুটো শরীর তুমি ধারণ করতে পারবে কি? তাহলে করো না। 1000টা বিবাহ করো, 1000টা শরীর ধারণ করো, তা তো পারবে না, সেই জায়গা তো ফাঁকা। সেই জন্যে তুমি হচ্ছ কীরকম না, তোমাকে কি করতে হবে না, তোমাকে কায়ব্যূহ যে কৌশল শ্রীকৃষ্ণ যেটা করেছিলেন তোমাকে তাই করতে হবে। সেখানেতে এত পত্নীর সঙ্গে শ্রীকৃষ্ণ এসেছেন। আবার বৃন্দাবন থেকে গোপীরা এসছেন, মথুরা বৃন্দাবন, বৃন্দাবন থেকে গোপীরা তারা মানে এসে সেখানে বলা আছে কোনো কোনো জায়গায় যে 100 বছর পরে, 100 বর্ষ পরে গোপীদের সঙ্গে কৃষ্ণের মিলন হচ্ছে। 100 বর্ষ তারা বিরহে ছিলেন। হ্যাঁ, আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস দীর্ঘ দিবস।
সুখ দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। তার 100 বছর, 100 বর্ষ। কবে কৃষ্ণকে দেখব, কবে কৃষ্ণকে দেখব, কবে কৃষ্ণকে দেখব। তারা চিন্তা করতে করতে কোথা দিয়ে যে 100 বর্ষ পার হয়ে গেছে তারা জানেন না। পলকে, বিরহে কৃষ্ণ তারা এসেছেন। সেই নন্দ বাবা, যশোদা মা সবাই এসেছেন কুরুক্ষেত্রে স্নান করতে। স্নান করতে কি দর্শন দেবার জন্য সেটা উল্লেখ করা নেই। স্নান করবেন কেন, কিসের জন্যে? হ্যাঁ, স্নান করার প্রয়োজন আমাদের বাহ্যিক দেহটাকে পবিত্র করবার জন্য। আপনি যদি বলেন আমি স্নান টান করি না, আপনার শরীরে একটা ক্লেদ দেখা দেবে। সেই জন্য এই শরীরটাকে পরিষ্কার করবার জন্য আপনার জলস্নানের প্রয়োজন। আর গীতা স্নান, গীতা স্মরণ করলে পরে কি হয়, তার সঙ্গে সঙ্গে সমস্ত মলনাশ হয়ে যায়। তা এই জন্যে বলছেন যে সেখানেতে তারা এসেছেন, তাদের সঙ্গে কৃষ্ণের সঙ্গে দেখা হয়ে গেছে অনেক দিন পরে। নন্দ বাবা কৃষ্ণকে দেখছেন, নন্দ বাবা বৃদ্ধ হয়ে গেছে, যশোদা মা বৃদ্ধা হয়ে গেছে। তারা কৃষ্ণের দিকে অপলোক নেত্রে তাকিয়ে আছে। এ মেরি লালা হ্যায়, এ মেরি লালা হ্যায়। হ্যাঁ, কিন্তু সেখানেতে পিতামাতার সঙ্গে তো একরকম আলাপ, আর প্রেয়সীগণের সঙ্গে কীরকম হতে পারে? প্রেয়সী যারা বুভুক্ষিত, কৃষ্ণ দর্শন লালসায় যারা সর্বদা তাদের নয়ন দুখানি হৃদয়ের মধ্যে কৃষ্ণকে দর্শন করছে, তারা কিন্তু বিচ্ছেদে ছিল না। তবে তারা এলো কেন? আর তারা এলো এই জন্য যে আমরা এত সময় হৃদয়ে দর্শন করেছি, এবার সম্মুখে তাকে দর্শন করব। হৃদয় থেকে তাকে বাইরে নিয়ে এসে দর্শন করব। সেই জন্যে সেই গোপী গীতের মধ্যে বলেছেন, প্রণতে দেহিনা পাপকারশনং তৃণচরানুগং শ্রীনিকেতনম ফণিফণার্পিতং ते पदाम्बुजं कृणुकुचेषु न कृन्धिरीच्छयम्। গোপীরা বলছেন প্রণত দেহিনাং পাপকর্ষণং, তোমার চরণে যে প্রণত হয় তার সকল পাপকে তুমি টেনে নাও। জ্ঞাত অজ্ঞাত পাপ তার আর কিছু থাকে না। আমরা বলি পাপ করছি, পাপ করছি। কৃষ্ণ তোমার হলাম যদি বলে একবার, ভব সিন্ধু হতে কৃষ্ণ তারে করে পাপ। যদি একবার বলা যায় তোমার হলাম, আমি সংসারের নয়, আমি পত্নীর নয়, আমি পুত্রের নই, আমি জামাইয়ের নই, আমি কন্যার নই, আমি পিতার নই, আমি তোমার। এই যদি মনে আসে তাহলে কি হবে না, ভবসিন্ধু হতে কৃষ্ণ তারে করে পার। একেবারে এই ভবসিন্ধুটা হচ্ছে, আমরা ভয় পাই যে ভবসিন্ধু পারে যাব কি করে। শেষের দিনে, শেষের সেদিনও ভয়ঙ্কর,
কি করে যাব, কি করে পার হব? নৌকা কোথায়? না, নৌকা তো তোমার দেহটাই নৌকা। নিদেহ মাধ্যম সুলভং সুদুর্লভং প্লবং সুকল্পম গুরুকরণ ধারকম। তোমার দেহটাই তো নৌকা। এখানে কোনো মহৎ তার আশীর্বাদটাকে তোমার হৃদয়ের মধ্যে রাখো, সেই তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। ভয় কিসের? তাই অন্তরে দেখেছি অনেক দিন, এবার একটু সামনে তোমাকে দেখব। তাই গোপীগীতে বলছেন প্রণত দেহি নাম প্রাপকর্ষণম। একবার যে প্রণত হয়, অবশ্য হ্যাঁ, প্রণাম করতে গেলেও একটা বিধি আছে যে আমি প্রণাম করছি আর মনটা রয়েছে এই তো আজকের ব্যাংকে এত টাকা রাখতে হবে, অমুকের কাছে যেতে হবে, হ্যাঁ আমার সমস্ত আগে থাকতে সমস্ত আমার অ্যাপয়েন্টমেন্ট করা রয়েছে, তখন ওই মনটা কিন্তু ওই দিকেই চলে যায়। সেই জন্যে খাদ্যের দিকে আমাদের কখনো নারীর দিকে, কখনো পিপাসার দিকে এই দেহ সবসময় মনটা চলে যাচ্ছে। তাই সেই জন্যে প্রণত দেহিনাং পাপকর্ষণং তৃণচরানুগং শ্রীনিকেতনম। তৃণভোজী যারা, তাদের পিছু পিছু তোমার চরণ চলে। আর ফণিফণার্পিতম তে পদাম্বুজম, মানে কালীয়নাগের চরণে অর্পিত তোমার চরণ। শ্রীনিকেতনম, শ্রী মানে লক্ষ্মী, লক্ষ্মী দেবীর আশ্রয় হচ্ছে তোমার চরণ। আমরা যে লক্ষ্মী পূজা করি, মা লক্ষ্মীকে ডাকি, যা মা লক্ষ্মীকে, তারই তো শক্তি। সেই লক্ষ্মী দেবী আশ্রয় নিয়ে আছেন কোথায়? কোথাও বলা হচ্ছে তার হৃদয় বিহারিণী, কোথাও বলা হচ্ছে তার চরণে আছে। লক্ষ্মীজি শ্রী নিকেতন মানে ঘর, গৃহ, মনোচল নিজ নিকেতনে। আর ফণিপান অর্পিতম, ওই কালীয় সর্পের মস্তকে অর্পিত। আমাদের বক্ষে ওই চরণ দুখানি একবার স্পর্শ করিয়ে দাও, তাহলে আমাদের যে ব্যাধি, কাম ব্যাধি, সেটা চলে যাবে। গোপীরা যেন সেইভাবে দ্বারকায়, সমস্ত দ্বারকার থেকে যারা এসেছেন তাদের দিকে দৃষ্টিপাত করতে করতে কৃষ্ণকে দেখে ফেলেছেন। কৃষ্ণ তাদের কাছে বলছেন, গোপীগণ আমি তোমাদের কাছেই আছি। কি করে আছো? কেননা তুমি তো অনেক দিন ব্রজধাম পরিত্যাগ করেছ, তা তোমার বিরহে আমরা এতদিন বিরহিণী হয়ে দিন কাটাচ্ছি, তা তুমি বলছো আমাদের সঙ্গেই আছো। বললেন হ্যাঁ। কিভাবে আছো? অধ্যাত্ম বিদ্যা শিক্ষা দিচ্ছে। অধ্যাত্ম বিদ্যা মানে যে তোমাদের ভূমি গন্ধ যেমন একই সঙ্গে থাকে, জল রস যেমন একই সঙ্গে থাকে, তেমনি অগ্নি এবং রূপ, তেজ এবং রূপ যেমন একসঙ্গে থাকে, আমিও তোমাদের সঙ্গে সর্বদাই আছি। তোমরা বুঝতে পারছো না। বলেন তোমরা আমার ধ্যান করো, তাহলেই বুঝতে পারবে। ধ্যান করো, ধারণা ধ্যান সমাধি, জানো তো? যোম নিয়ম আসন, ধারণা ধ্যান সমাধি। বললেন সমাধি তো বুঝলাম, কিন্তু আমরা ধ্যান করব কি করে? আমরা তো তোমার ধ্যানেতেই মত্ত। আমরা কখনো কখনো মনে করি যে গোদহন করব, সেই ধ্যানটা করব, বা
ঘরে কোনো অতিথি এসেছে তার সেবা করব, সেইটা যখনই ওই দিকে চলে যাচ্ছে মনটা, তখনই তুমি এসে দাঁড়িয়ে পড়ছো। তার আলাদা করে ধ্যান কি করে করব? বলছেন যে তুমি একটা কাজ করো কৃষ্ণ সখা, তুমি আমাদের হৃদয়ের মধ্যে তোমার চরণ দুখানিকে সর্বদা জাগরুক রেখে দাও। তারা প্রার্থনা জানাচ্ছে ভাগবতের শ্লোকে, আহুস্যতে নলিননাভো পদারবিন্দং যোগস্বর হৃদি বিচিন্তমগাধ বোধই। আহুস্যতে নলিননাভ পদারবিন্দম যোগেশ্বর হৃদি বিচিন্তমগাধ বোধই। কি বলছেন না, হে পদারবিন্দম নলিননাভ, তোমার নাভির মধ্যে পদ্ম রয়েছে, সেই পদ্মে ব্রহ্মার সৃষ্টি হচ্ছে। আহুস্যতে নলিননাভ পদারবিন্দম এবং যোগেশ্বরী হৃদি বিচিন্তমগাধ বোধই সংসার কূপ পতিত তরণাবলম্ব। তোমার এই চরণ দুখানি হচ্ছে কি জানো? যোগেশ্বর যারা, যোগীর যারা যোগী, যোগীশ্বর যারা, তারাই তোমার চরণের ধ্যান করছে, হৃদয়ের মধ্যে রেখে দিয়েছেন। আর সংসার কূপ পতিত তরণাবলম্বম, সংসার কূপে যারা হাবুডুবু খাচ্ছে, যারা পড়ে যাচ্ছে, উঠতে পারছে না, একটা জলে স্নান করতে গিয়ে যেমন ডুবে যায়, সেরকম সংসার সাগরে যারা হাবুডুবু খাচ্ছে, তাদের অবলম্বন হচ্ছে তোমার চরণ। কি অবস্থা! চরণের কত গুণ গেয়েছে, মানে সাহিত্য এত সুন্দর ভাগবতের মধ্যে। আহুস্যতে নলিননাভ পদারবিন্দং যোগেশ্বর হৃদি বিচিন্তমগাধ বোধই সংসার কূপ পতিত তরণাবলম্বং গেহং যুষামপি মনসুদিয়াত সদা। বলছেন যে আমরা তো গৃহে আছি, আমরা সংসারী জীব, আমরা তোমার চরণের ধ্যান কিভাবে করব? তোমার চরণ যোগীগণের হৃদয়ের মধ্যে আছে, তোমার চরণ সংসার কূপে যারা হাবুডুবু খাচ্ছে তাদের অবলম্বন হচ্ছে তোমার ওই দুটি চরণ। তা আমাদের মনের মধ্যে তোমার ওই দুখানি চরণ সর্বদা জাগ্রত রাখো। আমরা ধ্যান করতে পারবো না, আমরা ধ্যান জানি না। এই যে দামোদর অষ্টকে বলছেন না, আজকে তো দামোদর অষ্টক, কালকে প্রতিপদে মা যশোদা তাকে বন্ধন করেছিলেন। বরং দেব মক্ষং নমক্ষা বধিংবা না চন্নং বৃণেহং বরেশাদপিহ ইদন্তে বপুরনাথ গোপাল বালম সদা মে মনস্যা বিরস্তং কিমন্যু। বরং দেব মোক্ষ বা মোক্ষাবধিংবা, তুমি মুক্তি দিতে পারো, মুক্তির অধিক সেটাও দিতে পারো, কিন্তু আমি চাই না। কি চাও? বরং দেব মোক্ষং ন মোক্ষাবধিংবা না চন্নং বৃণেহং বরেশাদপিহ ইদন্তে বপুরনাথ গোপাল বালং সদা মে মনুষ্যা বিরস্তং কিনম কিমন্যই। এই গোপাল মূর্তি মা যশোদা এখনই যে তোমাকে দামবন্ধন করে রেখেছে ওই উদুখলের সঙ্গে, তুমি যে অসহায়ের মতন বন্ধনগ্রস্ত হয়ে বসে আছো, হ্যাঁ, তোমার কোনো সহায় নেই। ভগবানের সত্যিই কোনো সহায় নেই, ভগবান একা।
তার সহায় কে হবে? তিনি একাই অসহায় হয়ে সৃষ্টি করেন, অসহায় হয়ে পালন করেন, আবার অসহায় হয়ে ধ্বংস করেন। তার কেউ নেই, কোনো কর্মচারী নেই, কোনো স্টাফ নেই, কেউ নেই। তিনি একা, একাই সব, একাই সব, একাই 100। তা সেই জন্যে তরণাবলম্বং গেহম যশামপি মন সুদিয়াত সদান। তিনি মা যশোদাও যখন বেঁধেছেন, তাকে ভক্ত বলছেন যে ওই মা যশোদা যে তোমাকে বেঁধে রেখেছেন হৃদয় উদুখলে, ওই মূর্তিটা যেন সর্বদা আমার মনে জাগরুক থাকে। যেখানেই যাই, যখনই দেখি, তোমার ওই অপূর্ব মহিমাকে যেন মনে করতে পারি। হ্যাঁ, আর কি দরকার? কিমন্যই, অন্যের প্রয়োজন কি? সেই জন্য ওইটাতেই তো কাজ হয়ে যাবে। যখনই আমি চক্ষু মুদ্রিত করব, তখনই তোমার ওই অপরূপ রূপরাশি চারিদিকে প্রকাশিত হবে। প্রতি জায়গায়, কোণে কোণে, কোণে কোণে। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্টদেব স্ফূর্তি। সর্বত্র স্থাবর জঙ্গম, স্থাবর মানে পাহাড় পর্বত বৃক্ষ, জঙ্গম মানে জীব প্রাণী, তার মূর্তি দেখে না, সর্বত্র হয় তার ইষ্টদেব স্ফূর্তি। ওই তো কৃষ্ণ, ওই তো কৃষ্ণ। যার যা ইষ্ট, যার ইষ্ট শিব, তিনি শিবকে দেখেন, কিন্তু কৃষ্ণের সঙ্গে অভেদ দেখেন, একই। এইখানে সাম্প্রদায়িকতা নয়। অনেকে বলে থাকেন যে আপনার মুক্তি হবে না। কেন হবে না? আপনার গুরু আপনাকে অমুক মন্ত্র দিয়েছে, আপনি যদি সেই বিশ্বাস করে সেই মন্ত্রকে জপ করেন, কেন হবে না? সেই যে আনন্দময়ী মায়ের একটি গল্প বলছেন যে একজন দীক্ষা নিয়েছে, সবসময় নাম করতে বলেছেন গুরু। সেই দীক্ষা নিতে 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 সে কখনো এক সময় একটু শৌচে গেছে, একজনের কাছে নামটা বলে তুমি এটা করো। হ্যাঁ, কৃষ্ণ ভুলে যাচ্ছি, কি কৃষ্ণ যেন শেষকালে বলছেন, ঘণ্টা কৃষ্ণ, ঘণ্টা কৃষ্ণ, এইভাবে বলে কি আবার নাম দিয়েছ? ঘণ্টা কৃষ্ণ। সেই ঘণ্টা কৃষ্ণ করতে করতে কৃষ্ণ আবির্ভূত হয়ে গেলেন। বিশ্বাস, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস, এই বিশ্বাসই সব কিছু হবে। বিশ্বাস করো। হ্যাঁ, তাই সেখানেতে বললেন যে তোমার মূর্তি সর্বদা চারিদিকে প্রতি স্থানে দর্শন করতে পারি। মূর্তির মধ্যেই তুমি যে আছো তা নয়, তোমার মূর্তি স্থাবর জঙ্গম প্রত্যেক প্রাণী তার মধ্যে রয়েছে। তাই মহাপ্রভু সেই কথাটি বলছেন যে স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্টদেব স্ফূর্তি। তাই দ্বারকার কুরুক্ষেত্র লীলার এই ঘটনাটিকে মনে করে শ্রীমন মহাপ্রভু রথযাত্রার সময় তিনি সেই জগন্নাথকে দর্শন করতেন। গোপীগণ যেন বহুদিন বাদে তাদের প্রিয়তমকে দর্শন করছে। প্রভু সেই তাকে বলছেন, প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে, চিরপথের সঙ্গী আমার, চিরজীবন হে
প্রভু আমার, প্রিয় আমার, পরম ধন হে। চিরপথের সঙ্গী আমার, চিরজীবন হে। বলছেন গোপীগণ যেন বলছেন কৃষ্ণকে প্রভু আমারও, প্রিয় আমারও, বা গোপীজন কৃষ্ণকে বলছেন তোমার দর্শন দাও। যদি কৃষ্ণ বলে থাকেন তোমাদের তো পতি আছে, সংসার আছে, পুত্র আছে, যাও, আমার কাছে এসেছো কেন? যে সে পুত্র পতি কি জানো? আজকে একজনের পতি দেবতা, এখন তো পতি দেবতা বললে কেউ বুঝতে পারবে না। হাজব্যান্ড, হাজব্যান্ড মানেটা কি? হাসি বন্ধ, হাসি বন্ধ আমাদের ভারতীয় ভাষা। মানে এমন স্ত্রী আনা হলো, এমন বউ, এমন পত্নী আনা হলো, এ পতি দেবতার হাসিটা বন্ধ হয়ে গেল। হাসি বন্ধ, হাজব্যান্ড। সেই দেশের দিকে গেছে, বরযাত্রী এসেছে, সবাই মানে কাঁদছে, কন্যা শ্বশুরালয়ে চলে যাচ্ছে, আর একটা বাচ্চা ছেলে তার বাপের সেই কাঁধে চড়ে সে দেখছে সবাই কাঁদছে, কেবল দুলহা जो है বরটা হাসছে। বলে বাবা সবাই কাঁদছে, বর কেন কাঁদছে না? বলে দাঁড়াও না, কাঁদবে, কাল থেকে ওর কান্নার দিন শুরু হবে। আজকে হেসে নিক, হেসে নাও, দুদিন বই তো নয়, জানি কারবা কখন সন্ধ্যা হয়। হেসে নাও দুদিন বই তো নয়, জানি কারবা কখন সন্ধ্যা হয়। হেসে নাও দুদিন বই তো নয়। ফোটে ফুল গন্ধ যে বিলায়, তুলে নাও এখন সে ঝরে যাবে হায়। ফোটে ফুল গন্ধ যে বিলায়, সময় আজকে শেষ। হ্যাঁ, ফোটে ফুল গন্ধ যে বিলায়, তুলে নাও এখন সে ঝরে যাবে হায়। কি বলছেন না, এখনই করো, ফুলটা ফুটেছে, ওটা রেখে দিও না যে 4 দিন পরে তুলবো। হ্যাঁ, গা ঢেলে দাও মধুর মলয়ে বাস, গা ঢেলে দাও মধুর মলয়ে বায়। ওই মধুর মলয়ে কদিন রায়, হেসে নাও তো দুদিন বই তো নয়। মলয় বাতাস কদিন থাকে, বসন্ত বাতাস কদিন থাকে? এখনই করো, ফেলে রেখো না। যদি কৃষ্ণ ভজনা করতে হয় এখনই করো, যৌবন থাকতে থাকতে করো। দাঁত পড়ে যাবে আর শরীরের বল কমে যাবে, লাঠি ধরে হাঁটবে, তখন হরি উচ্চারণ হবে না। দাঁত পড়ে গেলে হরিটাকে বেরোবে হবি। সেই জন্য এখনই করো, হেসে নাও দুদিন বই তো নয়। তাই এখানে এই বলছে যে বাবা পিতাজি सब रो रहे हैं, दुल्हा क्यों मुस्कुराते हैं? बच्चे देव बेटा, आज तक आखिरी दिन है मुस्कुराने का, आज ही হাসবার শেষ দিন, কাল থেকে দেখবে ওর কান্না। হাজব্যান্ড, হাসি বন্ধ। তো এখন হাসি বন্ধ এই কথাটা
হাসব্যান্ড, এই কথাটা আমরা এখন ইংলিশ করে করছি, কিন্তু আমাদের ওই মুরারিবাবু এই কথাটা তার প্রবচনে বলেছিলেন যে হাসি বন্ধু। তা সেই জন্যে এখানেতে প্রতীক সকল, তুমি আমাদের সেই প্রতীক। মনে করো পতি বহির্দেশে গেছে, বিদেশে গেছে, তার পত্নী কি করে না, তার একটা ফটো রেখে দিয়েছে, ছবি রেখে তাকে পুজো করে, তাকে প্রণাম করে, তার সামনে বসে মনে করে হে পতি দেবতা তুমি কবে আসবে। এখন কেউ করে কিনা জানি না, এই অবস্থা কবে করে। তা সেই সময়তে মনে করো যদি কেউ এসে খবর দিল যে তোমার স্বামী এসেছে, স্টেশনে নেমেছে, কিছুক্ষণ পরেই এই বাড়িতে প্রবেশ করবে, তখন সেই পত্নী কি করবে? সেই তখন কি ছবিকেই পুজো করবে? না, সে আসল পতির কাছে যাবে। আমরা আসল পতির কাছে এসেছি, তুমি সেই আমাদের সেই পরম পতি। প্রভু আমার প্রিয়, আমার পরম ধন হে। তা সেখানে আমাদের এই দ্বারকার কুরুক্ষেত্রের ঘটনাটিকে মনে করে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আজ এখানেই রাখব। তিনি কি করলেন না, তিনি যখন রথযাত্রায় জগন্নাথ যখন যাচ্ছেন, তিনি কখনো কখনো জগন্নাথকে বলেছেন, প্রণাম জানিয়েছেন, নমো ব্রহ্মাণ্য দেবায় গোব্রাহ্মণা হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। আবার কখনো কখনো বলেছেন, না হং বিপ্র নচ নরপতি, নাপি বৈশ্য ন শূদ্র, না হং বর্ণী নচ গৃহপতি, ন বনস্থ জ্যোতির্বা, কিন্তু প্রদ্যন নিখিল পরমানন্দ পূর্ণামৃতাব্দে গোপীর ভর্তুর পদকমলয়োর দাস দাসানুদাস। এইভাবে বলেছেন, আমি ব্রাহ্মণ নই, শূদ্র নই, ক্ষত্রিয় নই, বৈশ্য নই, আমি মানে সন্ন্যাসী নই, বানপ্রস্থী নই, আমি গৃহস্থী নই, আমি ব্রহ্মচারী নই, আমি ব্রহ্মচারীও নই। এই যে আমার নামটা দেওয়া হয়েছে নবব্রত ব্রহ্মচারী। ব্রহ্মচারী আমার দেহটার পরিচয়, আমি কে? কৃষ্ণদাস আনুদাস, এই দেহটার পরিচয় নবব্রত ব্রহ্মচারী। কিন্তু এই দেহটা যখন চলে যাবে তখন কি ব্রহ্মচারীর পরিচয় থাকবে? দেহটা লীন হয়ে যাবে পঞ্চভূতে, ক্ষিতি অপ তেজ মরুদ বোম, সেখান থেকেই আসছে, আবার সেখানেই পার্সেল হয়ে যাবে। তা তখন কি আমার এই ব্রহ্মচারীর কোনো পরিচয় থাকবে? বিগত প্রাক্তন ছিলেন, ব্যাস, আর কিছু থাকবে কি? যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে। তা সেই যে অবস্থা, গোপীগণের সেই কথাটি মনে করে জগন্নাথের দিকে মহাপ্রভু অপূর্বভাবে তাকিয়ে আছেন। আর তিনি একটি শ্লোক বলেছিলেন, সেই শ্লোকটি সাধারণ একটি কাব্যের শ্লোক। সেই শ্লোকটি কি? যে আমি যাকে ভালোবেসেছিলাম, যে বর, সেই আমার বর হয়েছে, যার সঙ্গে আমার প্রেম ছিল। তা এইটা কি শ্লোক? যে বাবা একজন সন্ন্যাসী, সে আবার
এই কথা বলছে, হ্যাঁ, যে আমি তাকে পেয়েছি কিন্তু আমার তৃপ্তি হচ্ছে না। আজকে সেই বসন্তের রাত, চৈত্র মাস, মল্লিকা ফুলের গন্ধ ভেসে আসছে, কিন্তু আমি শান্তি পাচ্ছি না। য কৌমার হরহ স এব হি বরস্তা এব চৈত্র ক্ষপা তে জন্মিলিত মালতি সুরভয় প্রৌঢ়া কদম্বা নীলা সা চৈবস্মি তথাপি তত্র সুরতো ব্যাপারলীলা বিধো রেবারোধসিক বেদসী তরুতলে চেতহ সমুৎকণ্ঠতে। কি অপূর্ব শ্লোক! কিন্তু এর ব্যাখ্যা করতে গেলে তো আজকের সময় শেষ হয়ে গেছে। আবার তো পরে আগামী বছর কে থাকবে কে যাবে। তা আমাদের একটুখানি ক্লুটা দিয়ে দিই, শেষ করছি। আজকের আখরি দিন, হ্যাঁ আখরি দিন না, বিশ্রামের দিন। তা সেখানেতে মহাপ্রভু সেই শ্লোকটি বলছেন। সবাই ভাবছে কি রে বাবা, সেই নায়িকা বলছে যে কৌমারকাল যিনি হরণ করেছিলেন তিনি আমার পতি হয়েছেন। সেই চৈত্র দিনের সেই বসন্ত মল্লিকা ফুলের গন্ধ ভেসে আসছে, কিন্তু আমার মন কিন্তু তৃপ্ত হচ্ছে না। বলে কেন? তুমি তো তাকেই পেয়েছ, যার সঙ্গে তোমার গলাগলি ছিল, ভালোবাসা ছিল, তাকেই তো পেয়েছ। বলে না, তখন ছিল পরকীয়া, এখন হয়েছে স্বকীয়া। এই পরকীয়াটা কেমন না, তাকে পেতে কত বাধা। বিবেকানন্দ বলতেন যে তোমরা পরকীয়া করে নিন্দা করো না। পরকীয়া মানে তাকে পেতে কত বাধা, কত মানুষের দৃষ্টি এড়িয়ে সেই বেতসী তরুতলে, নর্মদার তীরে, বাঁশবাগান, সেখানে গিয়ে আমরা মিলিত হতাম। মা বলছে কোথায় যাচ্ছিস রে? ও একটু ঘুরে আসছি মা। বলছেন না যে আমার প্রিয়তম দাঁড়িয়ে আছে, আর এখন তাকেই পেয়েছি হাতের মুঠোয়, কিন্তু আমার তৃপ্তি হচ্ছে না, আমার মন পড়ে আছে সেই নর্মদার তীরে। কি অপূর্ব এই ভাব! পরকীয়া সেই ভাবে উন্নীত হলে তবে, না হলে নিন্দনীয়। তাই এইটাতে তিনি সবাই দেখছে, কিন্তু এর অর্থ কেউ বুঝতে পারলেন না। কিন্তু এই শ্লোকটির অর্থ রূপ গোস্বামী লিখে রেখে দিলেন। হরিদাস যেখানে থাকেন সেই জালাতে। এখানে শেষ করব। কি অর্থ লিখলেন? প্রিয় স্বয়ং কৃষ্ণ সহচরী কুরুক্ষেত্র মিলিত তথা হংসা রাধা তদিদম উভয় সঙ্গম সুখম তথা পন্ত খেলন মধুর মুরলী পঞ্চমজুষে মনো মে কালিন্দি পুলিন বিপিনায় স্পৃহয়তি। শ্লোকগুলো কি অপূর্ব, জীবন্ত। হ্যাঁ, তা তিনি এই শ্লোকটি লিখে রেখে এলেন। মহাপ্রভুর হাতে সেই শ্লোকটি পড়ল। বলে এ তো আমার কথা, রূপ কি করে জানলো? হরিদাসের যেখানে থাকতেন তার চালাতে লিখে রাখলেন। যে এই জন্যে মহাপ্রভু বলছেন, কি বলছেন, যা যেন কুরুক্ষেত্রের মধ্যে রাধার সঙ্গে কৃষ্ণের মিলন হয়েছে। দেখা, মিলন মানে দূর থেকে। তথা হংসা রাধা তদিদম উভয় সঙ্গম সুখম তথাপন্ত খেলন মধুর মুরলী পঞ্চমজুষে মনোমে কালিন্দি পুলিন বিপিনায় স্পৃহত। আমার কিন্তু আনন্দ হচ্ছে না। কৃষ্ণকে আমি দেখছি, আমি সেই রাধা, এই সেই কৃষ্ণ, এই আমাদের মিলন, কিন্তু আমার মন পড়ে আছে বৃন্দাবনের কুঞ্জে। চলো, যেখানে বংশীধ্বনি অনুরণিত হতো, চলো। তাই আজকে রাখি, একবারে ব্রজে চলো, ব্রজে সরদিনেক দুয়ের মতো মন মানে তো
থাকিবে সে ঠায়, নইলে আসবে দ্রুত। একেবারে ব্রজে চলো ব্রজে, সরদিনেক দুয়ের মতো। যদি বলো ব্রজে যেতে চলতে, চরণ ধুলায় ধূসর হবে। ওই ব্রজ গোপীর নয়ন জলে, ওই ব্রজ গোপীর নয়ন জলে চরণ ধোয়াইবে। তারা তারা নয়ন বাড়ি রেখেছে গো, ওই চরণ কমল ধোয়াবে বলে নয়ন বাড়ি রেখেছে গো। একেবারে ব্রজে চলো ব্রজেশ্বর। এই মহাপ্রভু এইভাবে তাঁর যে ওই কৌমারহর শ্লোক বলেছিলেন, অনেকে নিন্দা করেছিল যে শ্লোকটা একটা নায়িকা নায়ককে বলছেন। হ্যাঁ, এখন আমি যদি বলি চন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে জীবনে, তোমায় যদি পেলাম না, এটা কি কেউ অ্যাপ্রিসিয়েট করবেন? কিন্তু অর্থটাকে বুঝতে হবে। চন্দন পালঙ্কে রাজভোগে থেকেও তোমাকে তো পেলাম না, এইখানে মনটাকে নিয়ে যেতে হবে। নিম্নভূমি থেকে উচ্চ মার্গে গমন করতে হবে। তাই আমাদেরও এই শ্রীকৃষ্ণ চৈতন্য মিশনে যে 264 প্রহর ব্যাপী ভাগবত, চৈতন্য চৈতামৃত এবং সমস্ত ধর্মগ্রন্থ এবং সেখানে কীর্তন, নাম সংকীর্তন অনুষ্ঠান, এর উদ্দেশ্য হচ্ছে মনুশুদ্ধি, মানবত্ব, মনুষ্যত্ব প্রাপ্ত হওয়া। তা আমরা যেন সেই মনুষ্যত্ব প্রাপ্ত হই। স্বামী বিবেকানন্দ বলতেন, মা মানুষ করো, মা মানুষ করো। তাই আমরা সেই প্রার্থনা করে আজকের মতো, এই বৎসরের মতন এখানে বিশ্রাম দিচ্ছি। সকলকে আমার প্রণাম, শ্রদ্ধা। সবাই ভালো থাকুন, সবাই সুখে থাকুন। একটুখানি 1 মিনিট নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবা অবশিষ্যতে। সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগো ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। बोलिए सद्गुरु भगवान की, भागवत महापुराण की, श्री श्री चैतन्य महाप्रभु की, आपन आपन गुरु महाराज जी की, भक्त भगवान की, आज का आनंद की, आज का आनंद की, आज का आनंद की। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे श्याम। আমার পরবর্তী বক্তাকে